হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই জানি যে মেট্রো রেলে ওদিকে অনেক মারামারি হয়েছিল, ভাঙচুর হয়েছিল। সবাই আমরা জানি যে এখন দেখবো যে মেট্রো রেলের অবস্থা কিরকম। আমরা আজকে মেট্রো রেল দিয়ে ঘুরতে যাব মিরপুর 11 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শুধু এতটুকু দেখবো যে মেট্রো রেল কি আগের মতো আসে নাকি ওরকম। সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি মার্কেটে জব করি, তো তাই ইস্টার্ন মল্লিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য রিক্সা নিছি। ওদিক থেকে আমি মেট্রো রেলে উঠবো। দেখতে পারতেছেন আমি গেতাছি মেট্রো রেলে আজকে সফর দিব। এর আগেও গেছি অনেকবার, তাও আমি আজকে আবার গেতাছি। যাওয়ার সময় দেখি কি ছাত্রদের বিক্ষোভ সমাবেশ, তাদের মিছিল দেখতেছি, তার সমাবেশ তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় জায়গাটা সুন্দর আছে, দেখতে অনেক ভালো লাগে। আমি অবশেষে পৌঁছে গেছি। এখন আমি অ্যাক্সেলারেটর থেকে উপরে যাচ্ছি, দেখতে পারতেছেন। আমার সব কিছু নর্মালি মনে হইতেছে, সব আগের মতনই মনে হইতেছে, কোনো তফাৎ দেখতেছি না, সবই আগের মতনই। ভাঙচুর হয়েছে কি না হয়েছে ওরকম কোনো কিছু দেখা গেতেছে না, সব আগের মতনই। টিকিট কাউন্টারে যাওয়ার পরে এমন একটা সিন হলো, এটা আমি ভাবতেও পারিনি। এত মানুষ, মানে এত বড় সিরিয়াল, মানে আমি ভাবতেও পারতেছি না। বাবা রে বাবা, মানে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে আমি, অনেক বড় সিরিয়াল। পরে অনেক কষ্ট মষ্ট করে আধা ঘন্টার ভিতরে এতটুকু পৌঁছেছি। পরে পুরা 35 মিনিট লাগছে পুরো আমার কাউন্টারের সামনে পৌঁছাইতে। পরে একটু ওয়েট করতেছি, পরে আমার টিকিটে পালা এসে পরে কাটলাম মিরপুর 11। পরে টিকিটের দাম নিয়েছে 60 টাকা, ভালোই। এখন গেতাছি উপরে গেতাছি, উপরে যা দেখতেছি মানে ভালোই লাগতেছে। মানে সব আগের মতনই, মানে ওরকম কোনো তফাৎ নাই, সব কিছু আগের মতনই আছে দেখতেছি। পরে উপরে ওঠার পর ইচ্ছাকৃতভাবেই আমি ট্রেনটা ছাইড়া দিচ্ছি যেন আপনাদের দেখাইতে পারি। পরে এই ট্রেনটা চলে গেছে, পরে পরবর্তী ট্রেনের জন্য ওয়েট করতেছি। পরবর্তী ট্রেন কখন আসবে সেটার জন্য ওয়েট করতেছে। এখানে সিকিউরিটি গার্ডরা সবাইকে অ্যালার্ট করতেছে যে হলুদ দাগের বাইরে গেতে। পরে অনেকক্ষণ ওয়েট করার পরে ওই যে আমাদের ট্রেনটা অবশেষে চলে আসছে, দেখতে পারতেছেন। ট্রেনটা আমাদের প্রায় চলে আসছে, এই যে আইসা পড়ছে। পরে দেখে এত ভিড়, মানে এত মানুষ, মানে দেখে পুরো অবাক আমি। মানে কি ভিডিও করার মতো অবস্থা নাই। পরে আমি ভিডিও করি না, ভিডিওটা কেটে দিছি। পরে ভিডিও করার মতো কোনো অবস্থান নেই। যদি ভিডিও করি তাহলে তো মানে অবস্থায় কাহিল হয়ে যাবে। যে মানুষ কষ্ট করে ভিতরে ঢুকছি, এত মানুষ, মানে দাঁড়ানোর জায়গা নেই। পরে মিরপুর 11তে পৌঁছেছি। পৌঁছানোর পরে এখন নিচে গেতেছি, নিচে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে আবার ট্রেনে উঠবো। খাওয়া দাওয়া করে শেষ, আবার ট্রেনে উঠবো। এখনও ভিড়। পরে অনেক কষ্ট করে করার পর টিকিট কাটতেছি। টিকিট কাটার জন্য ওয়েট করতেছি। পর টিকিট কেটে উপরে গেলাম। উপর যাই দেখি ট্রেন এখন আসে না। পরে অনেকক্ষণ ওয়েট করছি, অনেকক্ষণ ওয়েট করার পরে অনেকক্ষণ দাঁড়ায় আসলাম। পরে ট্রেন আসবে কখনো সেটার জন্য ওয়েট করতেছি। মিরপুর 10-এর কাউন্টারটা এখনো চালু করে না, এখনো বন্ধ আছে। সব মানুষ ওয়েট করতেছে ট্রেনের জন্য। অবশেষে ট্রেন এসে পড়েছে। আমি ভিতরে আসার সিনটা নিতে পারিনি, কারণ অনেক মানুষ ছিল, তাই এই ভিতরে আসার সিনটা আমি নিতে পারিনি। অনেক মানুষ হয়েছে, মানে কি আর বলবো, মানে লোকাল বাসের মতনই বলতে গেলে অনেক মানুষ হয়েছে। পরে ট্রেন থেকে নামছি, নামার পরে আবার চলে যাচ্ছি ইস্টার্ন মল্লিকায়, মানে দোকানে চলে যাচ্ছি শুধু আপনাদের ভিডিও করার জন্য। আমি ঘুরতে গেছিলাম, ঘুরে পরে আবার রিটার্ন আসছি। সো এভরিওয়ান, আমি আবার রিক্সায় উঠেছি, রিক্সা দিয়ে যাচ্ছিলাম। রিক্সা থেকে যাওয়ার পথে এমন একটা সিন হলো যেটা দেখে পুরো অবাক হয়ে গেলাম আমি। ছাত্ররা এখনও মিছিল করতেছে, দেখেন কিভাবে মোমবাতি জ্বালিয়ে তারা এখনও বিক্ষোভ সমাবেশ করতেছে। দেখে পুরো অবাক হয়ে গেলাম, কত রাত হয়ে গেছে তাও তারা সমাবেশ করতেছে। ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন বন্ধুরা। তো আল্লাহ হাফেজ।